সয়েল টাইপটা নিয়ে এখন করব। তাহলে সয়েল টাইপটা আমরা অ্যাড করছি এখানে, শ্যালো ফাউন্ডেশনটা ডিলিট করে দিন, এটা একটু কনফিউশন ক্রিয়েট করবে ফাইলে যে আবার সে অ্যাড ডাটা, অ্যাড এক্সওয়াই ডাটা, তাহলে সয়েল টাইপটা অটোমেটিক আসবে। অটোমেটিক আসলে হ্যাঁ, ওকে ওকে চলে আসলো। সয়েল টাইপ 2 মিটার ডেপথ এটা। তাহলে এটাতে গিয়ে আমি আবার রাইট ক্লিক করে ডেটাতে গিয়ে এক্সপোর্ট ডাটা, তারপরে সেখানে গিয়ে সয়েল টাইপ যেহেতু আমি এটা টি সংক্ষেপে লিখলাম, এটা সেভ করলাম, ওকে দিলাম, এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমার এখান থেকে এটা অফ করলাম। এটা হচ্ছে সয়েল টাইপের ডাটা। আচ্ছা, সয়েল টাইপের ডাটা, এটার মধ্যে আমার অ্যাট্রিবিউট টেবিলে কি আছে? সয়েল টাইপ যেটা আছে সেটাকে আমার 1 2 3 করে লেখা আছে, তাই না? 1 2 3 4 এভাবে করে লেখা আছে। ওকে, এই চারটা অ্যাড এক্সট্রা চলে আসছে কারণ হচ্ছে ওই সিএসভি ফাইলে এগুলো ছিল, এগুলো আসলে কোনো ভ্যালু না। তারপরে দেখো এগুলো আমার কাজে লাগতেছে না, আমি ডিলিটও করতেছি না, চাইলে কেউ ডিলিট করতে পারে। সয়েল টাইপ 1 এটা হচ্ছে আমার মেইনলি কাজে লাগবে, সিল্টি স্যান্ডকে 1 বলা হয়েছে এইভাবে। ওকে ফাইন। এখন তাইলে আমি আবার সেই আইডিডব্লিউ তে যাব। এখন আইডিডব্লিউ না যায় আমি আরেকটা দিয়েও করতে পারি, এটা আমি জাস্ট দেখানোর জন্য বললাম। দুইটা দিয়েই ট্রাই করা যেতে পারে, ক্রিগিং, আইডিডব্লিউ আর ক্রিগিং। আচ্ছা, তো আমরা একটু দেখি যে এটা ক্রিগিং টুলটার বানানটা হয়তো বা ভুল হয়েছে। KRIGING। ওকে ওকে ফাইন। ক্রিগিং টুল আছে, ক্রিগিং এর স্পেশাল অ্যানালিস্ট আছে, সেটা দিয়ে করতে পারে, আইডব্লিউ দিয়েও করা যেতে পারে। জাস্ট এসটি আর ইনপুট ফিচার গেট ভ্যালুতে আমি যেটা দিয়ে করব, আমার সয়েল টাইপ 1 যেটা ছিল সেটা হচ্ছে মেইন ফাইল ছিল। ওকে, সেটা মেইনলি আমার মেইন ফাইল ছিল। আচ্ছা, আউটপুট ফিচার ক্লাসে গিয়ে আমি এটা যেহেতু একটা ইয়ে হিসেবে আসবে, সয়েল টাইপ, তাহলে আমি এটা এস টি নামে সেভ করলাম। রাস্টার আছে ডট টি আই এফ, এটা নামে আমি হচ্ছে সেভ করতেছি। আর এখানে আর কিছু করার দরকার নাই, ওকে দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, ম্যাপটা হয়ে গেছে আর কি। স্টিল ম্যাপটা হয়ে গেছে আমার। আমি এবার চাইলে এই পয়েন্ট ফাইলগুলো অফ করে দেখতে পারি যে আমার আসলে ম্যাপটা কেমন হয়েছে, আমার কি এরকম ম্যাপ চলবে কিনা। যদি না চলে আমি আইডিডব্লিউ দিয়ে একটা ট্রাই করে দেখতে পারি যে আইডিডব্লিউ ম্যাপটা কেমন হয়। আইডিডব্লিউ স্টেশন অ্যানালিস্ট এসটি সয়েল টাইপ 1 এসটি 2 রেজাল্ট দুইটা যেরকম, যেটা যেরকম হলে ভালো হয় আর কি। আমি ধরলাম যে আসলে এসটি 2 এর রেজাল্টটাই আসলে মোর রিলেটেবল আর কি। এই কারণে আমি এসটি 2 আবার সেটাকে আগের মতো সেম ওয়েতে ক্লিপে যে এক্সট্রাক্ট বাই মাস্ক দিয়ে তারপরে হচ্ছে কাটতে হবে।